বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ একটু আনলাম অন্য ধরনের ভিডিও, তো চলো দেখতে যেতে যেতে বলবো। এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বলবো না, তোমরা ভিডিওটা দেখো তারপর বলবো। কৌশিক দা, ইমরান, সৌমেন দা, আমরা সব আজকে মন্দারমণি ঘুরতে বেরিয়েছি কোর্ট থেকে। কৌশিক দা চা খাচ্ছে, চা খাওয়া হয়েছে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছো আমরা মন্দারমণি যাচ্ছি। তো মন্দারমণি যেতে গিয়ে প্রথমেই আমরা একটুখানি চা খাবো বলে দাঁড়ালাম। এখানে অনেকেই দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ, বেশিরভাগ সব দেখতে পাচ্ছি এখানে বাইক রাইডার্স। তো সবাই আজ যে মন্দারমণি যাচ্ছে। তো চলো এবার গাড়িতে উঠলাম। তো চা খেয়ে আমরা সব এবার গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করেছে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের কোর্ট থেকে সব সিনিয়র দাদারা সবাই মিলে আমরা যাচ্ছি মন্দারমণি। তো যেতে যেতে সামনে একটু ব্রেকফাস্ট করব, সেই জন্য এসে গেলাম কোলাঘাট। কোলাঘাটে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করতে এলাম। আর আজকে প্রচুর বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে আমরা যাচ্ছি। তো এইবার আমরা ব্রেকফাস্ট করতে এলাম। কোলাঘাট থেকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। চলো যেতে যেতে কথা হবে। তো আমরা নন্দকুমার ক্রস করে গেছি। নন্দকুমার ক্রস করে আমরা একটু দাঁড়ালাম সবাই ডাব খাবো বলে। আমরা সব দাদারা একসাথে দাঁড়িয়েছি, ডাব খাচ্ছি। এবং আজকে ওয়েদারটা খুবই মেঘলা করে আছে, রোদ্দুর নেই, তবে খুব এনজয় করতে করতে যাচ্ছি আমরা। তো চলো, আমাদের ডাব খাওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়িতে বসবো মন্দারমণি যাওয়ার জন্য। এইবার গাড়ি চললো, আস্তে যেতে যেতে আমরা মন্দারমণি বাঁ দিকে ঢুকে পড়লাম। সোজা যদি আমরা যাই তাহলে এটা চলে যাচ্ছে দীঘা, এবং বাঁ দিকে আমরা হচ্ছে মন্দারমণি। তো খুব এক্সাইটেড আমরা যে কখন গিয়ে আমরা হোটেলে পৌঁছবো এবং সমুদ্রে চান করব। তো যেতে যেতে চলো কথা হবে। এবং গাড়ি রাস্তায় তো জ্যামও রয়েছে আজকে, কারণ ছুটির দিন, এই সময় তো ভিড় থাকবে। তো চলো যেতে যেতে কথা হবে। অবশেষে আমরা মন্দারমণি রিসর্টে এসে পৌঁছলাম। দেখতেই পাচ্ছ তোমার রিসর্টটা কত সুন্দর, চারদিকে পরিবেশটা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কীরকম রিসর্টটা আরও। তো রিসর্টে আমরা ঢুকে পড়েছি, এবার আমরা রুমে যাব। মন্দারমণিতে যে রিসর্টে আমরা এসে উঠেছি, সেখানে রুমটা দারুণ। টিভিটাও রয়েছে কিন্তু বন্ধ, এসি চলছে। বেডটা 3 জনের শোয়ার মতো বেড। বাথরুমটাও দেখিয়ে দিলাম। আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে প্রতিটা রুমেই ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে যে ভিউটা, এটা একটা অসাধারণ ভিউ, একদম সি ফেসিং। সুইমিং পুল আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুইমিং পুলটা, অনেক বড়। ভেতরে গাড়ি রাখার পার্কিংয়েরও ব্যবস্থা করা আছে, এবং প্রতিটা ফ্লোরেই ব্যালকনি আছে, এবং সাইডের ভিউগুলো একটা অসাধারণ, যা বলে বোঝানো যাবে না। সবাই তোমরা আসবে এবং এখানে এনজয় করো, ঘুরে যেও। আর দেখতেই পাচ্ছ দূর থেকে সমুদ্রের ঢেউটা জাস্ট অসাধারণ। তারপর আমরা চলে গেলাম স্নান করতে। তো স্নান করে সমুদ্রে গেছি, এবং যেখানে সুইমিং পুল, স্নান তো করতেই হবে। তো তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দর সবাই মিলে স্নান করলাম। আর সবার কাছে একটা অনুরোধ, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করে সবাইকে জানিও। তারপর স্নানের পর চলে গেলাম আমরা লাঞ্চ করতে। আর এখানে লাঞ্চের ব্যবস্থাটা অসাধারণ, খুব বড় একটা হল রুম রয়েছে, এবং এখানে বুফে সিস্টেম আছে। আর প্রচুর খিদে পেয়েছে, তাই খেতেও চলে গেলাম। খাওয়া দাওয়া অসাধারণ। তারপর খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। হাঁটতে যাবো বলে বেরিয়েছি, সবাই মিলেই যাচ্ছে একটু সমুদ্রে হাঁটতে। এখানে দেখতেই পাচ্ছ নাচ গানের ব্যবস্থা আছে, যেটা সন্ধ্যেবেলা হবে।
শুয়ে পড়লে তো বেশ ভালোই লাগে, বালিশ ফালিশ মাথায় দিয়ে। বলছি এখানে বালিশ মাথায় দিয়ে শুয়ে পড়লে ভালো লাগবে তো। এই দেখো ওই দিকে গেলে হচ্ছে দীঘা, ওই দিকটা, ওইটা হচ্ছে পুরো দীঘা, দীঘা দীঘা ওল্ড দীঘা, ওই দিকটা। এই যে মোহনা, এই বললাম এইবার আস্তে আস্তে কথাটা মিললো আমার। রোদ্দুরও নেই, তারপর দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর সন্ধ্যেবেলা যখন ব্যালকনির দরজাটা খুলেছি, খুলে দেখে পুরো সারপ্রাইজ, এই এক অসাধারণ ভিউ। ঠিক মনে হচ্ছে যেন কোনো টিভির পর্দায় যেরকমভাবে আমরা দেখি এত আলো, এত সুন্দর দৃশ্য। তো তোমরা দেখতেই পাচ্ছ ওইটা আমাদের স্টেজ, যেখানে একটু পরে গান বাজনা সব চালু হবে। সবাই আমরা সেটা অধীর আগ্রহে বসে আছি কখন সেটা চালু হবে। আর সমুদ্রের সন্ধ্যেবেলার ভিউটা ব্যালকনি থেকে যে কি অপূর্ব, সে সামনাসামনি না দেখলে, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনাসামনি না দেখলে ধারণা করতে পারবে না। তো চলো এইবার আমরা বসে আছি কখন নাচ গানটা শুরু হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও কেমন তোমাদের ভিডিওটা লেগেছে। অধীর আগ্রহে বসে থাকার সময়টা শেষ হয়েছে। এবার আমরা চলে এসেছি যেখানে আমাদের আজকে প্রোগ্রাম হবে। এখানে নাচ গান বাজনা সব, আজকে কোনো সিনিয়র জুনিয়র নয়, আজকে আমরা সব একসাথে সব এনজয় করব। তো আমাদের দাদারা সব দাঁড়িয়েই রয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর চারদিকটা সাজানো হয়েছে। তো যেতে যেতে চলো এইবার আমরা স্টেজের সামনে যাব এবং দেখে নেব পরপর কী কী প্রোগ্রাম আছে আমাদের দাদাদের জন্য। আজ আমরা ভাই জুনিয়ররা এত সুন্দর এনজয় করতে পারি। দেখতেই পাচ্ছ ওখানে স্ন্যাক্সের প্রোগ্রাম আছে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেক। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করছি আর খুব খিদেও পেয়ে গেছে, কারণ কাল রাতে এত নাচ গান বাজনা হয়েছে, খাওয়া দাওয়াও ঠিক মতো হয়নি। তো এখন আমরা খেতে বসেছি, ব্রেকফাস্ট করে এইবার আমরা একটু যাব সমুদ্রের দিকে হাঁটতে। তো আমরা মোটামুটি কৌশিকদাও খাচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা সমুদ্রে বিচের দিকে এগোতে শুরু করলাম। এইবার আমরা আস্তে আস্তে সি বিচের দিকে যেতে শুরু করলাম। আর একটুখানি বেশি টাইম আমাদের হাতে নেই, কারণ একটু পরেই আমরা বেরিয়ে পড়বো। তো সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ। কৌশিকদা মাছ দেখবে এসো।
ওই তো তারপর যেখানে যাচ্ছে চলে যাচ্ছে, সব কামরা চলে যাচ্ছে, মাছ চলে যাচ্ছে। তারপর একটু ফটোশ্যুট হলো, তো ফটোগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর বারবার বলছি একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো। তারপর আমরা চলে এলাম লাঞ্চ করতে। এবার বিদায়ের ঘন্টা বেজে উঠেছে, এইবার লাঞ্চ করব, করে তারপর আমরা বেরিয়ে পড়ব যে যার বাড়ির উদ্দেশ্যে। তো ভালোই খাওয়া দাওয়া হলো লাঞ্চে, মাটন। আর একটা জিনিস, এখানে খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো, রান্না বান্নাগুলো খুবই ভালো। তো চলো খাওয়া দাওয়া করলাম, এইবার আস্তে আস্তে আমরা রওনা দিলাম বাড়ির পথে। এবার বিদায়ের ঘন্টা বেজে উঠেছে, তো মনটা তো খুবই খারাপ লাগছে, কিন্তু তবুও একটাই কথা বলবো, আলিপুর জুনিয়র ফোরাম হিপ হিপ ঘুরে আসছে বছর আবার হবে, সেই অপেক্ষায় বসে রইলাম। এইবার আমরা চললাম বাড়ি ফেরার পথে। অনেক এনজয় হলো মন্দারমণি থেকে বেরিয়ে। তো কৌশিকটা বলো, আচ্ছা বলো কেমন লাগলো তোমাদের? আমাদের দারুণ লেগেছে। আমরা আলিপুর কোর্ট থেকে এই মন্দারমণি ট্রিপ, আলিপুর জুনিয়র ফোরাম, কিন্তু আমরা জুনিয়র না হলেও আমরা সেমি সিনিয়র। আমরা এসেছি, দারুণ আনন্দ করেছি ভাইদের সাথে, বোনেদের সাথে। আমরা আগামী বছর আবার এরম ট্যুর হলে আবার আমরা আসব। আর আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমার যে রুম পার্টনার, আমার যা কার পার্টনার অসাধারণ। আগামী বছর আমি এদের সাথেই আসতে চাই, এদের সাথেই রুম শেয়ার করতে চাই। আমরা দারুণ সব কিছু দারুণ এনজয় করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে, বিচে ঘোরা থেকে শুরু করে, ফটো সেশন থেকে শুরু করে, রাতের ঘুমটুকু অবধি তিনজনই আমরা খুব দারুণ ঘুমিয়েছি। এবার সকালবেলা উঠে একে অপরকে বলছিলাম, নাক ডাকছিল, কিন্তু নিজেদের নাক কেউ নিজেরা শুনতে পায়নি। এটাই যা খামতি থেকে গেল ট্যুরে, আদারওয়াইজ দারুণ ট্যুর।